সিএএ আইন বা নাগরিকত্ব সংশোধনীয় আইন, এই আইনের ভেতরে কি এমন প্রোপাগান্ডা রয়েছে যাতে করে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলগুলি এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়াচ্ছে? এর ভেতরে কি এমন রয়েছে যার কারণে মানুষ এর বিরোধিতা করছে? সিএএ আইন 2019 সালে পেশ করা হয়। এই বিল পেশ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল টানা 7 ঘন্টা বিতর্কের পর 2019 সালের 10 ডিসেম্বর পাশ হয়। এতে স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই আইনে বলা হয় মূলত ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই 3টি দেশ থেকে 6টি সম্প্রদায় হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ, এই 6টি সম্প্রদায়ের মানুষদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। শুধুমাত্র মুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। এটা কিন্তু খুবই ভালো কথা। এই যে 3টি দেশ, এই 3টি দেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এই সম্প্রদায়ের মানুষগুলি এই 3টি দেশে অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে, সেই কারণেই সেই মানুষগুলিকে বা সেই সম্প্রদায়গুলিকে নাগরিকত্ব দেওয়া হবে। এটা কিন্তু খুবই ভালো কথা। এটা কিন্তু আপনি সবাই এর পক্ষে। কিন্তু মজার বিষয় হচ্ছে, একটি দেশে দুরকম আইন কেন? আইন হলে সকলের কাছে সমান হোক। এই 3টি দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রয়েছে, সেই জন্য অন্য নিপীড়িত, নির্যাতিত সম্প্রদায়ের মানুষদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু ভারতের প্রতিবেশী চীন, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, এই দেশগুলির মুসলিম সংখ্যালঘু মানুষদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না? কেন এই দেশের মানুষদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে না? আইন সকলের কাছে সমান, তাহলে একই দেশে 2টি আইন কেন করা হচ্ছে? এটা একটা বিষয় গেল। নাগরিকত্ব কাদেরকে দেওয়া হবে? যারা নাগরিকত্ব অলরেডি রয়েছে, যারা ভারতীয় রাষ্ট্রীয় কর্তৃক সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, যাদের আধার কার্ড রয়েছে, যারা ভোট দিতে পারছে, যারা ভোটে দাঁড়াতে পারছে, তাদেরকে কিসের জন্য নাগরিকত্ব দেওয়া হবে? তাদের আছে প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, সমস্ত নথিপত্র তাদের রয়েছে, তারপরেও কি এমন নাগরিকত্ব দেওয়া হবে? একটা মানুষ চাইলেই সে নাগরিক নয়, তারপরে সে কিভাবে ভোট দিচ্ছে? আপনার বা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি সঠিক হয়, একটি মানুষ এই রাষ্ট্রের নাগরিক না হয়ে সে কিভাবে ভোটে দাঁড়াচ্ছে, সে কিভাবে ভোটে দিতে অংশগ্রহণ করছে? 2019 সালে 10 ডিসেম্বর এই বিল পাশ করা হয়েছে। ইলেকশনের সামনেই সিএএ আইনটা কেন এই নিয়ে বেশি কথা বলা হচ্ছে? এতদিন কোথায় ছিল এই আইন সম্পর্কে কথা বলা? সিএএ আইন আসলে কি মানুষকে নাগরিকত্ব দেবে? আমি মেনে নিলাম এই আইন মানুষকে নাগরিকত্ব দেবে। প্রথমে সিএএ লাগু করা হবে, তারপর হবে এনআরসি। सीएबी आने के बाद एनआरसी आएगा। আসলে আসামে যে বিষয়টি হয়েছে, ওখানে কি শুধুই মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে এনআরসি থেকে? ভালো করে ভেবে দেখো। অমিত শাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है, परंतु पूरे देश की समस्या है। घुसपैठिए देश की समस्या है, घुसपैठिए देश की समस्या है, घुसपैठिए देश की। ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, সিএএ আইন মানুষকে কি এমন নাগরিকত্ব দেবে? অলরেডি তোমার নাগরিকত্ব রয়েছে, আমার নাগরিকত্ব রয়েছে, আমার কাছে সমস্ত নথিপত্র রয়েছে, আমি রাষ্ট্রীয় কর্তৃক সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি, তারপরও কি এমন নাগরিকত্ব দিতে চাইছে তারা? একটি মানুষ নাগরিক না হলে সে কি ভোটে অংশগ্রহণ করতে পারে? আর একই রাষ্ট্রে কেন 2 রকম আইন হবে? হলে সকলের জন্যই সমান। আইন তো কখনো মানুষ হিসেবে বিচার করে না, আইন সকলের কাছে সমান। তাহলে একই রাষ্ট্রে 2টি আইন কেন?